মাথার ব্যথা ভালো, তাহলে সর্বপ্রথম অসুস্থতা হয়ে গেলে কার কাছে আগে? রাসূল বলেছেন পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তারপরেও আল্লাহর কাছে। ও যুবক তরুণেরা, বিবাহের বয়স হয়ে গিয়েছে, বিবাহের বয়স হয়ে গিয়েছে, যৌবনটাকে ভালো কাজে লাগানো লাগবে। এখন তোমার আব্বা আম্মা দেয় না বিয়ে, কি করবা? বুদ্ধিটা একটা নিবা নাকি? হুজুর অনেক জায়গায় গেলে বলে হুজুর বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেয় না হুজুর, খালি কয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। দেখেন হুজুর পাও দুটো আব্বার না আমার। তখন আমি বলি পাও দুটো তো তোমারই। কয় তারপরও আব্বা কয় তুই নিজের পায়ে দাঁড়া। তাহলে এতদিন 24 বছর বয়স আমি কি ওর বাপের পায়ে দাঁড়িয়েছিলাম? কি এরকম বলে না? তরুণ যুবকদেরকে বলবো, প্রথম নাম্বার, বিবাহের বয়স হয়ে গিয়েছে, যৌবনটাকে ভালো কাজে লাগাইতে হবে। গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার একটা তুমি নেককার পরহেজগার স্ত্রী দিয়ে দাও, যার কাছ থেকে আমি তাকওয়াবান সন্তানের বাবা হতে পারবো। আমার আব্বা আম্মার বিবেক তুমি খুলে দাও, রিজিক মালিক হলো তুমি। আমার আব্বা আমার স্ত্রীর রিজিকের মালিক না, আমার মাও মালিক না, সরকারও মালিক না, মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক 12 পারার প্রথম নাম্বার পৃষ্ঠায় বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক হলো আমি আল্লাহ। তরুণ যুবকদের উদ্দেশ্যে বলছি, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করবা, আল্লাহর কাছে যাবা। আমার সোনার কলিজার ভাইরা, সাদা চামড়া দিয়া কখনো তৃপ্তি হয় না, সাদা চামড়া দিয়া কখনো সুখ হয় না। মানুষ যদি হয় কালো, মনটা যদি হয় ভালো, ওর অন্তর যদি হয় পরিষ্কার, মনে রাখবা ওই মেয়েটা তোমার প্রজন্ম থেকে প্রজন্ম সবাইকে জান্নাতমুখী করবে। শুধু সাদা চামড়াওয়ালাকে বিয়ে করবা, হতে পারে দুর্ঘটনা, তোমার ছোট ভাইয়ের সাথে ললট পলট হতেও পারে। কথা কি ভুল বলেছি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য তরুণ যুবকেরা কার কাছে সর্বপ্রথম? জোরে বলেন কার কাছে? এই যুবক নাই জায়গায়, যুবক নাই, অবিবাহিত কয়জন হাত তোলো তো দেখি, হাত তোলো। এদের চাচাও হাত তুলছে, আপনি বিয়ে করেন এখনো? হাত নামান। তাহলে সর্বপ্রথম কার কাছে বলবা? জোরে বলো কার কাছে? আল্লাহর কাছে বলবা। কোন গার্লস স্কুলের সামনে এতিমের মতো ধর্ণা ধরে দাঁড়াবা না। কোন টিউশনি চালায় স্কুল, ওই স্কুলের সামনে যাবা না। মহিলা কলেজের সামনে খবরদার ঘোরাফেরা করবা না। সর্বপ্রথম বলবা আমার আল্লাহর কাছে। তাহলে আল্লাহ পাক যদি তোমার জন্য একটা ভালো মেয়ে বাজেট করে, পৃথিবীর কোন বাবা মা, কোন সরকার, কোন প্রেসিডেন্ট ঠেকানোর মতো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? যদি বলেন হুজুর ঠেকানোর মতো ক্ষমতা নাই মানে কোন কি? আরে মিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ঠেকাবে কে? নমরুদ। আল্লাহকে ঠেকাবে কে? জোরে বলেন। ইব্রাহিমকে আসতে দিবে না, ঠেকাবে নমরুদ। আল্লাহ পাক বলল, ইব্রাহিম তোমাকে আমি পাঠাবো, নমরুদ যত ষড়যন্ত্র করুক না কেন, ও ষড়যন্ত্র করে ইব্রাহিমকে ঠেকানো যাবে না। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নমরুদের বাড়িতে তিনি কামলা ছিল, প্রেসিডেন্ট ছিল, নিরাপত্তা রক্ষী ছিল। নমরুদ সকল বাহিনীদেরকে বলে দিল, লম্বা আলোচনা, শুধু ঠেকাইতে যে কেউ পারে না এটা বোঝানোর জন্য বলতেছিল, মুসলমান বিশ্বাসটা অন্তর আনো, ঈমানটা বাড়িয়ে দাও। তোমাদেরকে ঠেকানোর মতো কোনো কারো বাবার ক্ষমতা নাই, কারো চোখ রাঙ্গানি মুসলমানদেরকে নত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অ্যালায়েন্স করে দিল, মেসেজ করে দিল, যেই বাড়িতে পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে ওই বাড়িতে জন্মগ্রহণ করার পর পরে দুখণ্ড করে দাও। মায়ের সামনে সন্তানটা উপর দিকে ছেড়ে দেয়, নিচে তরবার ধরে দুই সাইডে সন্তানটা দুখণ্ড হয়ে যায়। মা মা বলে চিৎকার দিয়ে বিদায় নিয়ে চলে যায়। মায়ের ক্ষমতা নাই বলা,
বাবারও ক্ষমতায় নাই বলা, মারলেন কেন, হত্যা করলেন কেন? আজও পৃথিবীতে অনেক দেশে মুসলমানদের কন্যায় ভাবে মারে, আমাদের কেউ নাই বলার, প্রতিবাদ করার কেউ নাই। যেমন আমরা কোরআনের ময়না পাখি আল্লাহ আমাকে হারিয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আইন চলতে চলতে আজর নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করলে স্ত্রীর কথা বেশি মনে পড়ে যায়। নতুন বিবাহ করার পরে যুবক তরুণদেরকে বলবো, মা বোনেরা আছে নাকি, মা বোনদেরকে বলবো, নতুন বিবাহ করার পর থেকে নিয়ে কমপক্ষে 1 বছর আপনার ভিজা কাপড়গুলো, গোসলের কাপড়গুলো বাহির নেড়ে দিবেন না। এগুলোর উপরে চোখ পড়ে যায়, এগুলো দিয়ে মানুষ অনেক সময় জাদুটোনা করতে পারে। আল্লাহ রাসূল নিষেধ করেছে এই কাপড়গুলো মানুষের চোখের আড়ালে থাকবে, শুধুমাত্র দেহ থাকবে না, শুধুমাত্র বডি থাকবে না, শুধুমাত্র চেহারা থাকবে না, আপনার যে শরীরের কাপড়গুলো পরিষ্কার করেছেন, গোসল করেছেন, এই গোসলের কাপড়গুলো মেয়েদের তাও আবার আড়াল করে রাখা আমাদের মুসলমানদের জন্য সুন্নাহ। জোরে কন্যা মারহাবা। ইন্ডিয়ার জন্য এই সুন্নত নয়, ইন্ডিয়ার জন্য টাইট প্যান্ট পরা সুন্নত। হাইরে টাইট না টাইট, কোন টাইট? এই মনে হয় সরিষার তেল দিয়ে পরে। আমি চিন্তা করি সরিষার তেল দিয়া যদি না পড়ে তাহলে এই প্যান্টটা খোলে কেমনে, প্লাস দিয়ে টেনে মনে হয়। হাইরে বাজান, এত টাইট প্যান্ট কেমনে পরে আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ঠকাবে কে? জোরে বলে, নমরুদ ঠকাবে। আল্লাহ পাকের খেলা দেখেন কেমন। নতুন বিবাহ আজর করেছেন, গভীর রাতে উঠে দেখে নমরুদ ঘুমায়, ওর বাহিনীরা সবাই ঘুমায়। নাকের কাছে দরজায় গিয়ে দেখে ও ঘুমাই ফেলেছে, আর একজনের কাছে দেখো ও ঘুমাইছে। সবাই যেহেতু রাজ্যের ভিতরে ঘুমাইছে, আস্তে আস্তে আজর যায় স্ত্রীর দরজায় ঠোকা দিয়েছে। কে? আস্তে দরজা খুলে দিয়েছে। স্বামী স্ত্রীর হালাল মোতাবেক যা করার করে বাড়ির দিকে আবার গোসল দিয়ে রওনা দিয়েছে। আসার পরে দেখে ওরা তখন লাঠি নিয়ে কেউ ঘুমাচ্ছে, কেউ তরবারি, এরকম তার মানে অস্ত্র তাক করে ঘুমাচ্ছে। আস্তে করে লাঠি দিয়ে ঘুরে মেরে করছে, ঘুমালেই হবি। ঘুমাচ্ছ কি, বেতন পাও না? বলে তার মানে কি? উই চিন্তা করতে পারেন, বাগুন চোরা আসে ধর্মের কথা করছে, ওদিক ছেড়ে আসে ঘুতে মারে, চাই ঘুমাইলে হবে নাকি? মাফ করে দেন স্যার, এটা বলেন না স্যার। আচ্ছা ঠিক আছে। 1 দিন 2 দিন 3 দিন 8 থেকে 9 মাস হয়ে গেল। মা বোনদেরকে ছোট্ট একটা শিক্ষা দিয়ে যায়, পরতে পরতে শিক্ষা। লম্বা আলোচনা করবো না, শুধু শিক্ষা। আমার মায়েরা বোনেরা, হযরতে বাইদিত বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পরে তার মায়ের কাছে প্রশ্ন করেছিল, মা, নামাজ আমারে তেমন তৃপ্তি দেয় না যেরকম তৃপ্তি দেওয়ার কথা ছিল। বাংলাদেশের পোলা ইন্ডিয়াতে ভালো লাগবে না, ইন্ডিয়ার পোলা বাংলাদেশের ভালো লাগবে না, আমাদের দেশের রান্না আপনাদেরকে ভালো লাগবে না, আপনাদের দেশের রান্না আমাদেরকে ওই পরিমাণে ভালো লাগে না, কারণ আমরা ওই দেশের মশলাগুলো খায় অভ্যস্ত, আপনারা এই দেশের বিভিন্ন মেডিসিন মশলা খাওয়া অভ্যস্ত। বাইজিদ বুস্তামের মা বলছে, আগামীকাল উত্তর দিয়ে দিব। পরের দিনে সন্তান চোখের সামনে বসছে, বসার পরে বলছে, মা বলো তো গতকালকে তুমি যে উত্তর দিতে চাইছিলা? বলল, বাবা তুমি যখন আমার পিঠে বয়স, তোমার বয়স 7 মাস, ওই সময় পরে একটা ছোট্ট বাটি করে আমার জন্য আমার কাছে একটু দিয়ে গিয়েছিল, ওই যে দুধ দিয়ে বানানো, ওইটার নাম কি বলে? না না, দুধ জাল করে যে রস বের হয়, ওইটার নাম কি? না গো, লাল কালারে না গো, 1000 টাকা কেজি কিনে খাই। কি কে বললে কথা? মারহাবা। ঘি দিয়ে গিয়েছে এতটুকু। বাইজিদ বুস্তামি মায়ের পেটে 7 মাস। এখন ওই মহিলা দিয়ে চলে গেছে, আসেও না,
বারবার যাদের স্ত্রী আছে, যাদের মা বোন আছে, দেখবেন পেটে বাচ্চা আসার পরে তাদের চেহারার পরিবর্তন, চাওয়া পাওয়ার পরিবর্তন, কথাবার্তার পরিবর্তন। সকালবেলা কয় মিষ্টি খাবো, বিকেলে কয় টক খাবো, অথচ নিয়ে এসে দিলে খাইতে পারে না। ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক বলেছে, তুমি যে 10টা মাস 9টা মাস তোমার পেটে সন্তানটাকে তুমি আগলিয়ে ধরে রাখলা, ওই 9 মাস দাঁড়িয়ে 9টা মাস লাগাতার রোজা রাখলে যে সব, আমি আল্লাহ ওই সব দিয়ে দিব। কারণ তোমার পেটের ভিতরে আমার একজন গোলামকে রেখেছিলাম, এইটা দিয়ে আমি পরিশুদ্ধ করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ পাক কত চমৎকার একটা গিফট মাকে দিয়েছে, যে তোমার পেটের ভিতরে 9টা মাস একটা আমি গোলামকে রাখলাম, আমার বান্দাকে রাখলাম। তোমার এই যে খাওয়া দাওয়া ত্রুটি হলো, এর কারণে আমি আল্লাহ 9টা মাস লাগাতার রোজা রাখলে যে সব, ওই সবটা তোমাকে আমি দিয়ে দিলাম। রাতের বেলা সন্তান পেটে ধাক্কা দেয়, মোবাইলে কথা বলতেছ, এমনি গল্প করিচ্ছে না, গল্প করিচ্ছে আমি শুনলাম। বলছে রে গল্প করার জায়গা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বাইজিদ বোস্তামির মা কি করলেন, এদিকে তাকান। মানে সামান্য জিহ্বার মাথায় নিয়েছে, বেশি খায় নাই। বাইজিদ বোস্তামির মাকে, তার সন্তানকে মা পরের দিনে বলল, বাবা 12টা ঘন্টা থিতিস করলাম, ইস্তেখারা করলাম, করে যতটুকু জানলাম বুঝলাম, আমার লাইফে তোমাকে পেটে রেখে কোনো ভুল করি নাই। সামান্য একটা ভুল ছিল, একজন আমার কাছে রেখে গিয়েছিল ঘি, আমি ভুলে না ইচ্ছা করে ঘিটা খাইছি। ওই লোকটা আসলে বলবো, ওই লোকটা পরে আসেও নাই, বলা সম্ভব হয় নাই। এছাড়া সন্তান আমার জীবনে কোনো ভুল ছিল না। সুবহানাল্লাহ। বাইজিদ রে, এই জন্য তোর নামাজ তোকে তৃপ্তি দেয় না আব্বাজান। পৃথিবীর সকল মানুষদেরকে তুই বলে দে হক্কানি, তুই একজন পীর। বাইজিদ বোস্তামি, তুই আল্লাহওয়ালা মানুষ, সবাইকে বলে দে তোর মুরিদানদেরকে, তাদের সন্তানগুলো যখন তাদের মা বোনের পেটে আসবে, পেটে থাকা অবস্থায় যেন কোনো মা হারাম না খায়, পেটে থাকা সন্তান অবস্থায় যেন জিহ্বা দিয়া মিথ্যা কথা না বলে, সন্তান পেটে থাকা অবস্থায় যেন মা 2টা চোখ দিয়া গান বাজনা না দেখে, তাহলে সন্তানটা কামাতা দিনু তো দানো ঠিক ওই রকমই হয়ে যাবে। যদি বলেন হুজুর বিশ্বাস করলাম না, প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দিয়ে যায়। এইরকম যাদের বয়স, মনে ধরেন এনার দাদা ছিল ছোটবেলা, এনার দাদা ইনি যখন কাঁদতো, এনার মা বলতো, আব্বা তোকে নিয়ে বাহিরে যান, বাহিরে নিয়ে যেয়ে বলতো, দাদু ভাই নানু ভাই চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, দাদু ভাই কাঁদে না বললে দাদু ভাই থেমে যেত। মুখ লাড়ান লাগবি, জোরে বল। তাহলে এই দাদু ভাই থেমে গেছিল ওই সময়। এখন এনার যে বাচ্চা, মন খারাপ করছে, এনার যে বাচ্চা, এই বাচ্চাটা যখন কাঁদে, এনার স্ত্রী যদি বলে আব্বা, মানে এনার আব্বাকে বলতেছে, শ্বশুর আব্বা একে একটু নিয়ে বাইরে যে ঘুরে আসেন তো, যেমনি বলছে দাদু ভাই নানু ভাই চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা, এত জোরে পাও দিয়া বুড়িটা ঘুরে মারছে, মনে হয় কাটিরা হাড্ডি ভেঙে যায়। ঘুরে নিয়ে এসে বলতেছে, মা 1 টাকা যাবেন এই বদমেশ, ওই যে জোরে ঘুরে মারছে। কথা কর না কে? কারণ কি? কারণ হলো ওই সন্তানের মা যখন পেটে 1 মাস 2 মাস অ্যাকসেপ্ট করেছে, ডাক্তার বলেছে ফুল রেস্ট, ওই সময় মা কোরআন তেলাওয়াত বাদ দিয়া মোটু পাগলো গোপাল ভার। কথা কর না কে? নয়নতারা সিলেক বাহা ভালোবাসা.com ধরাধরি পারাপারি, যার কারণে ওর বেটি বাহিরে গেলে ঢেলা ঢালা নয়, টাইট টু টাইট, একেবারে ফটাং টাইট। কথা কন ঠিক কিনা? কষ্ট হয়? বাস্তব তো। যদি বলেন হুজুর যুক্তি মানলাম না, আরো সহজ করে বলি, ওই সন্তানটা দাদার কোলে থামে না, দাদির কোলে থামে না,
ওই বাচ্চাটাকে আগামীকালকে টেস্ট করে দেখবেন। ওই বাচ্চাটাকে যখন কাঁদে তখন একটা মোবাইলে মুঠো পাগলো গোপাল ভার বের করে আস্তে করে ওর সামনে দিবেন। দেওয়া দেরি কিন্তু ওর কান্না থামতে দেরি। কথা বল না কেন? তার মানে ওই বাচ্চাটার সামনে মোবাইল দিয়ে ওর বাপ মা যদি উমরা করবার যায়, উমরা করে 13 দিন 13 রাত পরে ফিরে আসে দেখবে শুধু ভিডিও ঠিক থাকলে ওর কোনো কান্নাকাটি নাই, ক্ষুধাও নাই। কথা বল ঠিক কিনা? কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া বসাইছ বাজারে। কি খেলা খেলেছ মাওলা রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। না খালি ঠিক 3 বুড়ো মানুষ করলে হবে না, যুবক টুবক সবাই একসাথে হুঙ্কার দিয়ে করবে ঠিক, জোরে কোন ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইজিদ বোস্তামের মা কি বলছে? বাবা সকলকে বলে দাও খবরদার সন্তান পেটে আসলে যেন মা কি না করে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা না বলে, হারাম না খায়, চোখটা যেন পবিত্র রাখে, কানটা যেন পবিত্র রাখে, তবে সন্তানগুলা পবিত্র, তবে সন্তানগুলো পবিত্র হবে। ঠিক কিনা? আরো সহজ করে বুঝাইয়া ওই ঘটনায় চলে যাচ্ছি। এ জায়গায় আটা দিলেন, ফ্রেশ আটা দিচ্ছেন, এই আটাটি এদিক দিয়ে যায়, এই দিক দিয়ে সেনাসুর বের হবে, এই দিক দিয়ে বিস্কিট বের হবে। কিন্তু বাজান এই জায়গায় একটা নাট আছে, বল্টু আছে। এই নাট বল্টুটা নষ্ট হওয়ার কারণে 2 ফোঁটা কেরোসিনের তেল অথবা পেট্রোল ডিজেল দেওয়া হয়েছে। মিস্ত্রি এইটা মুছে নাই, ধয় নাই, খালি টাইট দিয়ে চলে গিয়েছে। এখন এই দিক দিয়ে যত ফ্রেশ আটা যাবে, এই সেনাসুর আর বিস্কিট দুর্গন্ধরা দুর্গন্ধ যুক্ত না মুক্ত? দুর্গন্ধ যুক্ত না মুক্ত? যুক্ত। এই জন্য বাপ আপনি যতই ভালো হন, মা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে না। ঠিক কিনা? এবার ঠিক তো কবিনি, কারণ এটা তো অগ্রে বিপক্ষে গেল। মহিলা মানুষ গেলে পুরুষ মানুষ এতই খুশি, হুজুর ওয়াজে জমতেছে, হুজুর আরো বসান। তার মানে দোষ খালি ওই মহিলা মানুষের, আর এগুলো সব আল্লাহর ফেরেশতা, জান্নাত থেকে পাইলে আসে বসেছে। কষ্ট হয়? হাত তো তুলে তাকবীর দাও লিল্লাহি তাকবীর চলবে। রাত 12টার সময় দেন না, কালকে নদীতে জালসা করে বাজান, একেবারে 11:30টার সময় নামে উঠে দাদা দৌড় গাড়ি ধরছে, গাড়ি ধরে কলকাতা, কলকাতাকে বেনাপোল, বেনাপোল যায় বর্ডারও মানে আর 10টা মিনিট পরে ফোন দিলে আমাকে আর পায় না। কয় মিনিট? 10 মিনিট পরে ফোন দিলে আমাকে আর পায় না। আমি ঢুকে যাই, সিম বন্ধ। এর ভিতরে হুজুর ফোন দিয়া, জামাল ভাই একেবারে অস্থির অবস্থা, দাদা আসাই লাগবে। এসে তাহলে গত রাতের ঘুম নাই, সারা দিনের কোনো গোসল ছিল না, আজকে তো এখন পর্যন্ত আল্লাহর ঘুম হয়নি। এখানে এসে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে একটু ফ্রেশ লাগতেছে। ওনারা বলতেছে হুজুর ঘুমান। আমি বললাম আমি যদি একবার ঘুম আসি, আমার টানে নিয়ে যায় স্টেজে ফিরে আসবেন, নিয়ে আসবেন, আমি কিছু করবো না। বলছেন না কেন? 2 রাতের ঘুম জায়গা একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে মাদেরকে ভালো হতে হবে। আমার মাদেরকে অনুরোধ করবো, মা সন্তান পেটে আসলে অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, মোবাইল ফোন থেকে, টেলিভিশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ভালো সন্তান জন্ম দেওয়ার স্বার্থে মা বোন জানি এই আমলগুলো করতে পারে, বলেন আমিন। বাজান, আম গাছ লাগায় কখন আপেল পাওয়া যাবে না, আপেল গাছ লাগায় কখন আঙ্গুর পাওয়া যাবে না। অতএব সন্তানকে ভালো হিসেবে চাইলে আপনাকে বিবাহের আগে এবং সন্তান জন্ম দেওয়ার পূর্ব থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি সন্তান চাচ্ছি।
এই বাপজি অনেক বিচক্ষণ একজন মানুষ, অনেক জ্ঞানী মানুষ, কিন্তু ওনার সাথে 2 মিনিট কথা হয়েছে আমার। তো এই বাপজি একটা গাছ কিনে নিয়ে মানে বাড়িতে ফুটতেছে, বাড়িতে মাটি কোদলাচ্ছে, বোঝেন তো, মাটিতে এরকম কোদলাচ্ছে। ওনার ছেলে বলতেছে, আব্বা 3-4 দিন ধরে মাটি কোদলান, ঘটনা কি? তুমি বুঝবা না, তোমার দাদার এটা শিক্ষা। আমার কি শিক্ষা? 2-3 দিন ধরে কোদলান, হয়ে যায় দেখছেন। ওই এখন করছে, আব্বা আপনি এত কোদলান কেন? বলে তুমি বুঝবা না বাবা, এটা আমি ভালো বুঝি। তার মানে কি, সারওয়ালা মাটি নিচে দেয়, 2 দিন পরে উপরে মাটি নিচে ফেলায়, আবার ওই মাটি নিচে ফেলায়, ওই মাটি নিচ দেয়, দিয়া এই হাট ওই হাট এই হাট এই হাট 3-4টা হাট ঘরে। এখন বলতেছে ওর বাচ্চাকে, তোর দাদা মনে হয় পাগলা হয়ে গেছে বাবা। কে বলে, তোর দাদার মাটি কয়েকদিন কোদানো হয়ে গেছে, আমি রাগারাগি করলাম, আর কোদলায় না, এখন হাটে হাটে ঘুরতেছে। তারপরে হাট থেকে একটা আম গাছ নিয়ে এসে ওই জায়গায় গাড়ছে, গাড়ার পরে বাঁশ কাটে একেবারে 1.5 কিলোমিটার দূর থেকে বাউন্ডারি দিছে। আম কি ধরছে? কি বারে কথা কয় না? আম কি ধরছে? কয় বছর পর আম ধরবে? 5 বছর পরে আম ধরবে। কিন্তু উনি মাটি কোদলান শুরু করছে 5 বছর আগে, হীরা দেশে 1.5 কিলোমিটার 5 বছর আগে। আমের গাছ খোঁজার জন্য একেবারে 4-5টা হাট খুঁজতেছে। তার মানে একটা আম কয় কোটি টাকা দাম? কয় কোটি? না হলে 1,500 টাকাই হয়। 1,000 টাকা হবে? 100 টাকা কিলো আপনাদের দেশে আঙ্গুর ফল, আর আমার দেশে 220 টাকা আঙ্গুর ফল। আপনাদের দেশে 200 টাকা কিলো আঙ্গুর ফল, আমাদের দেশে 550 টাকা কিলো। আমি যে আনার কালকে 5 কেজি কিনলাম সব করে, আমার দেশে ওটা 550 কিলো, আর আপনাদের দেশে 650 টাকা দিয়ে কিনছি 5 কিলো। আমার বর্ডার নিয়ে গেলে কারেই নেই নাকি, ওই ভয় আছে। চিন্তা করেন, তাহলে একটা আম 1 থেকে 150 টাকা কিলো কেজিতে, মানে দাম কিলো 150 টাকা কিলো। ওই আমটাকে দুনিয়াতে নিয়ে আসার জন্য 5 বছর আগে থেকে মুরব্বির প্ল্যান। আর একটা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নয় 2 নয়, এই পুরা বডিটা, আমি ডাক্তারের কাছ থেকে শুনেছি, পুরা বডিটাকে যদি বিক্রি করে দেওয়া হয় 2,272 কোটি টাকা, মানুষের পুরো বডির দাম। জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি? 272 কোটি টাকা মানুষের পুরো বডিটার দাম। চিন্তা করতে পারেন, এই বডিটা আসবে দুনিয়াতে, মা যদি পবিত্র না হয় তাহলে কেমন হবে জানেন? হিরো আলমের মতো হবে। কে রে হিরো আলম? কোথায় মা হাসলো? হিরো আলম আছে না? উরি মাহিয়া মাহিমাতি হেকে মেতে পেতে ঠেকে মেতে। ওই গান শুনে ইন্ডিয়ার ভাইয়েরা বেতালা। আর এক সিদ্দিক চোর আনা কুছিল, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওপরে দেখছেন সব মনে রাখছেন, কি না জানি। হায় 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 তাফসীর বাবা। এবার যান, মা অনুরোধ করতেছে, মা সন্তানটাকে ভালো করার জন্য, আপনি একটু বাচ্চাটাকে ভালো করার জন্য আপনি একটু ভালো হয়ে যান। আল্লাহ প্রত্যেকটা মাকে রাবিয়া বলছি কবুল করে বলেন আমিন। ইব্রাহিমের আব্বা আজর কোথায়? ধমকাচ্ছে ওর নিচের লোকগুলোকে, ঠিক কিনা? ধমকা দিয়ে বাড়ির ভিতরে, মানে ওই কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, স্ত্রীর সাথে আর সাক্ষাৎ হয় না। কারণ ওই কথাটা সবার কানে কানে, স্যার আমার ঘুতে মারছে 5 দিন আগে, এবার যদি ঘুম আসে তাহলে চাকরি থাকবে না। ওই ঘুতে মারার কারণে ইব্রাহিমের বাপ আর ওর মায়ের কাছে যাইতে পারে না। তাহলে ঘুতে মারাটা ভুল হয়নি? কথা কন না কেন? ভুল হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 10 মাস পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তান প্রসব করলেন। কিন্তু বাড়িতে প্রসব করলে বিপদ আছে না নাই? মানুষ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে 2 অর্ধ করে দিবে, সরকারকে খবর দিবে, নমরুদ এসে শেষ করে দিবে। জঙ্গলের ভিতরে গিয়ে সন্তান জন্ম দিলেন। বর্ণনা কয়েকটা এসেছে, বাড়িতে গোপনে জন্ম দিলেন। জন্ম যেভাবে হোক দিয়েছেন, দুনিয়াতে আসছেন। সন্তানটাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা জঙ্গলের ভিতরে একটা ছোট্ট গর্তের ভিতরে, এদিকে তাকান, লুক এট মি প্লিজ, এইদিকে তাকান,
এই যে পেছনের মানুষ যে পেছনে তাকায় তার আবার কাহিনী আছে একটা। কারণ কি এটা না বলে যায় শোনেন। ওই যে বাজান প্রথমকার মানুষগুলোকে শয়তান সহজে ধরে না, পেছনের মানুষগুলোকে আগে শয়তান ধরে। যদি বলেন হুজুর তার যুক্তি কি, প্রমাণ কি, এবারে প্রমাণ নেন শোনেন। ডিসকভারি চ্যানেলকে জীবনে দেখেছেন? দেখেছেন? জিওগ্রাফি দেখেছেন? তো দেখবেন 500 যদি হরিণ একসাথে রওনা দেয়, একসাথে যদি আপনার মহিষগুলো রওনা দেয়, যাচ্ছে একটা সমুদ্রের নিকটে, নদীর নিকটে পানি খাওয়ার জন্য। পানি খাওয়ার জন্য যখন গিয়েছে, দুই সাইডে, এক সাইডে বাঘ আর এক সাইডে সিংহ। 500 হরিণের ভিতরে কোন হরিণটাকে সিংহ আর বাঘ ধরবে? প্রথমটা, মাঝখানেরটা না শেষেরটা? কেন? কারণ ওইটা হলো নিরাপত্তা। প্রথমটা যদি ধরে এগুলো লাফালাফি করা ওদের চোখ মুখ ফাটিয়ে ফেলে দিবে, ওই জন্য প্রথমটা ধরে না। মাঝখানেটা ধরলে মার পাশ খায় একেবারে সব শেষ হয়ে যাবে, এই জন্য মাঝখানটা ধরে না, চুপ করে থাকে। কখন আসে কখন আসে, যখন দেখে একেবারে শেষেরটা ঘাপ করে এই জায়গায় ধরে ওই জায়গায় চুপ করে থাকে। রক্ত পড়ে গেলে মরে যায়, তারপরে ছিঁড়ে খায়। এই যুক্তি ঠিক আছে নাকি? তাহলে শয়তান এই জায়গায় আসবার সাহস পাচ্ছে না, কারণ এই জায়গায় যে কোরআন আছে, আমি আছি, মুরব্বীরা আছে, আমরা দোয়া কালাম পড়তেছি। শয়তান একেবারে পেছনে বসে আছে। ওই ট্রাক গেল পেছনের দিকে, কয় দেখ দেখ কি গেল, মোটরসাইকেল গেল কয় দেখ দেখ কি গেল। কথাটা বুঝে পাচ্ছেন তো? চলবি না শেষ? চলবে, চলবি তো। সম্মানিত ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আসলার নিচে করে নিয়ে চলে গেলেন। উঠে যাচ্ছেন, বসেন, কোনো প্রবলেম হবে না। 12টার সময় কৃষক তুলে দিয়েছে আজকে, তাই দেখ মই এক ঝুলো করতে দেবো না, ওর সব এ জায়গাতে করেন। এত বড় একটা বিচক্ষণ একজন আলেম থাকতে আপনারা 12টার পরে জালসা কেন করেন? কি জন্য করেন? মানুষের কষ্ট, সবার কষ্ট। এখানে কোন রোগী মানুষ থাকলে তারও কষ্ট, কি তাই না? ব্যাপারটা এই একটু পরিবর্তন করেন সোনা ভাইরা, দয়া করে একটু পরিবর্তন করেন, একটার ভিতরে শেষ করার চেষ্টা করেন। এটা কি হিন্দুদের হরিবাস যে সারা রাত করা লাগবে? 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মন খারাপ করলেন নাকি? পরামর্শ দিলাম। এখানে আলেম আছে একজন, ওস্তাদ শহীদুল, আমার আব্বার বয়স হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে চাদর তলে করে নিয়ে যে জঙ্গলের ভিতরে রাখছে নিরাপত্তার জন্য। মা কি? জোরে বলেন কি? মা। মা বলেন, মা বলেন, মা। আজকে বাড়িতে যাও, আজকে বাড়িতে যাও, তোমার স্ত্রী জাগার আগে, তোমার সন্তান জাগার আগে, তোমার মা আগে তোমার বাড়িতে পা দেওয়ার সাথেই বলবে বাবা, বাবা। ঠিক কিনা? যাদের মা নাই তাদের বলার কেউ নাই। যত দূর থেকে আসো, সবাই তোমার হাতের দিকে তাকাবে, সবাই তোমার বেগের দিকে তাকাবে। তোমার মা শুধু মুখের দিকে তাকায় বলবে বাবা কখন বের হয়েছে, আসো। বৌমা খাবার দাও, মা সোল কিছু খায় না, মুখটা শুকে গেছে। কিন্তু যাদের মা নাই তাদের আর বলার কেউ নেই, তাদের আর বলার কেউ নেই। আচ্ছা, বিনা স্বার্থে ভালোবাসা একটাই মাত্র এই পৃথিবীতে মানুষ ছিল, ওইটাই হলো মা, ওইটাই হলো মা। কোনো স্বার্থ বোঝে না মা, আব্বা কোনো স্বার্থ বোঝে না, একটাই বোঝে যে আমার সন্তানটা ভালো থাক, আমার কলিজাটা শীতল হয়ে যায়। না খেয়ে সন্তানকে খাওয়ায়। কথা বলেন ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে জঙ্গলে রেখে আসলেন। সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার পূর্বে, গ্রামগঞ্জে আগে টয়লেট ছিল না, এখন ইদানিং টয়লেট হয়েছে। সব মানুষ জঙ্গলের ভিতরে সকালবেলা যাইতো। ইব্রাহিমের মা সকালবেলা গিয়ে ওই পাতা আলগা করে বুকের দুধটা খাওয়াইয়া দিয়া বাড়িতে আসে। একদিন যায় দেখে, প্রথম দিন যখন খাওয়াইছে দুধ, খাওয়াইয়া চুপ করে এদিক ওদিক দেখে কেউ আছে না, না কেউ নাই, চুপ করে বাড়িতে আসছে চুরি করে। পরের দিনে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে জঙ্গলের ভিতরে পাতা আগলা করে দুধটা খাওয়ানোর জন্য গিয়েছে। যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল মুখের ভিতরে দিয়ে চুষতেছে। কিন্তু গতকালকে যে বাচ্চাটা রেখে আসছিল 3 কেজি, ওই বাচ্চাটা আজকে হয়েছে 4 কেজি।
কোন কারণে ওয়াজ নিয়ে আসলাম? যুবকদের বিয়ের কারণে। মনে আছে তো? আল্লাহ ইচ্ছা যা করে তাই হয়, আল্লাহর ইচ্ছাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। এই জন্য বিবাহের জন্য কাঁদতে হবে, ভালো স্ত্রীর জন্য কাঁদতে হবে। তৃতীয় দিন ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গিয়েছে জঙ্গলের পাতাগুলো আগলা করে দেখে বাচ্চা হাতটা নাড়াচাড়া করতেছে, খেলাধুলা করতেছে, আনন্দ করতেছে। মনে হয় কে যেন ওই জায়গায় বসে বসে তার সাথে ইশারা দিচ্ছে। বুকে তুলে নিয়ে বুকের দুধটা সন্তানকে যেমন দিয়েছে, সন্তানকে আগের গতকালকে তুলছিল 3 কেজি, আজকে উঠায় দেখে সন্তান হয়েছে 4 কেজি। আমার ভাইয়েরা, হঠাৎ একদিন ওই গ্রামের একজন মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালামের মাকে সকালবেলা যাওয়া দেখছে। দেখে বলতেছে, কে রে, আজর তো সরকারি চাকরি করে? বলে হ্যাঁ। ও তো ভালো বংশে বিয়ে করছে? বলে হ্যাঁ। ওর বউ তো ঠিক মতো মাথায় কাপড় ফালায় না? বলে হ্যাঁ। তাহলে ওর বউ সকালবেলা ওই জঙ্গলের ভিতর থেকে বের হলো, ওর বাড়িতে টয়লেট পায়খানা সবই আছে, ঘটনা কি? এরকম কিছু মানুষ গ্রামে আছে না নাই? জানা নাই, শোনা নাই, তদন্ত করা নাই, ও যাতায়াত মন্তব্য করে। রাসূল বলেছেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, হাসরের ময়দানে কিয়ামতের দিনে ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার ভাইরা, হাসরের ময়দানে কিয়ামতের দিনে যখন আপনি আমি দাঁড়ায় যাব, ওই সময় মানুষের রূপ হবে 10টা। জোরে বলেন কয়টা? 10টা রূপ হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষের আগে আর পিছে যারা সমালোচনা করে, এই সমস্ত মানুষের চেহারা হবে শুয়োরের মতো। জোরে কোন নাউযুবিল্লাহ। কিসের মতো? শুকরের মতো চেহারা হবে যারা মানুষের সমালোচনা করে, পর নিন্দা করে, গীবত করে। মানুষের আকৃতি হবে কয় রকম? জোরে বলেন কয় রকম? যাদের চেহারা হবে শুকরের মতো, তারা কি করেছিল দুনিয়াতে? পর নিন্দা, গীবত, পেছনে কথা বলে। এরকম আপনাদের লেখা আছে? নাই। খালি আছে মানে কি? যেই সমস্ত মহিলা মানুষের বুড়ি পান পিষে খায়, ওই বুড়ি স্বামী নাই, দেখার তো আর কেউ নাই, বলারও কেউ নাই। যদি মনে করেন একটা বিষয় সারা গ্রাম ছড়ে দিবেন, আপনি এই গ্রামের ওই মাথা পর্যন্ত এই কথা পৌঁছাবে, তাহলে আপনি খালি ওই বুড়িটা করে আসবেন, দাদি কি খালি এটা বলবে যে অমুকের বাড়িতে এটা দেখে আসলাম, কাগজালি কয় না। এই কথা কয়া আপনি বাড়ি যাবেন, বাড়ির থেকে আপনি রকেট নিয়ে ওই পাড়া মাথা যায় শুনবেন, পুরা গ্রাম হয়ে গেছে। কথা কয় না? রকেট নিয়ে ওই পাড়া যায় দেখবেন, ওই পাড়া যা করছে, ওই বুড়ি কি করছে জানেন? পান পিষে, কি ব্যাপার, পান পিষে মুখের ভিতর দিয়ে যাচাই বাছাই করার দরকার নাই। কথা কন না কে? যাচাই বাছাই করার দরকার নাই, পুরা গ্রাম করে দেয়। যেরকম বুড়ি ওই রকম বুড়ে, ওই রকম এখন যুবকেরাও আছে। কবিরা গুনাহ হবে। হাসরের ময়দান শুকরের মতো তোমার চেহারা হবে। জোরে কর নাউযুবিল্লাহ। ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল, বলবো? রমজান মাস আসতেছে, মনে আপনাদের কাজে লাগবে, সেই জন্য বলতেছি। এই গীবত আর এই পর নিন্দা, আল্লাহ রাসূল এই মাসে মিরাজে গিয়েছিল। এই মিরাজে গিয়ে আল্লাহ রাসূল দেখে আসলো জাহান্নামের ভিতরে মহিলারা বেশি। কেন? কারণ ওই মহিলাদের যে হুব্বা স্থির থাকে না, এরা হলো ভুটভুটি গাড়ির মতো। এরা হলো যে আপনাদের দেশে যে মেশিন করে হ্যান্ডেল মেরে চালায় না, ওটার নাম কি? মোটর ভ্যানের মতো। আমাদের দেশে কয় ভুটভুটি, লসিমন, করিমন, সুকিনা, জুরিনা আমাদের দেশের নাম রাখছে। টোটোর মতো সারাক্ষণ ঘটর করতে থাকে মেয়ে মানুষ।
এজন্য রাসূল বলেছেন এদেরকে জাহান্নামে দেখলাম বেশি। রমজান মাসে আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামের নাম কি? মুকুন্দি, বকুরনি। ভাগ্য ভালো ফকুরনি হয়নি, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। গোকর্ণী গ্রামে ওই পাড়ার মাথা, কোন পাড়া? ওই পাড়ার মাথা দুইটা মেয়ে রোজা আছে। রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাড়া দুইটা মেয়ে রোজা আছে, তা আপনি একটু ইফতার অনুমতি দেন। আগে তো রোজা থাকলে ইফতার করবে কেমনে? ইমাম সাহেব যতক্ষণ না বলছে ততক্ষণ ইফতার নাই, কারণ আগে তো ঘড়ি ছিল না, মুরগি ওঠার পরে ইফতার করা লাগছে, তাই না বাজান? হ্যাঁ, মুরগি ঘর থেকে বার হওয়ার আগ পর্যন্ত খাও, দরজা লাগে দিয়ে খাও, কিসের আজান আর কিসের কি, এখন তো ঘড়ি আসছে। তো আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ে দুটো রোজা ছিল, যুবতী, তো আপনি একটু অনুমতি দিলে ওরা ইফতার করতো। তো আল্লাহ রাসূল বলতেছে যে ওরা তো রোজা ছিল না। রাসূল বলছে রোজা ছিল না, ওই দুই মহিলা সাহাবা পেটে দিতে যাও, রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমরা রোজা ছিলাম, ইফতার করব। কি রকম মেজাজটা খারাপ হয় বলেন তো? ওই সাহাবা গেছে, যা গেছে, তোমরা তো খুব বেয়াদব। বলো কেন? তোমরা রোজা ছিলে না, আমাকে তোমরা মিথ্যা বানায় রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছো, তোমরা বেয়াদব। তখন বলছে, আল্লাহি, আল্লাহ সাক্ষী, আমরা রোজা ছিলাম না। রাসূল তাহলে মিথ্যা কথা বলতে পারে? কি এক বেতালাত করে গেলাম, আপনি দয়া করে মেহেরবানি করে আরেকটা বার যান। আবার যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, আমার মা বাবা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ওই মেয়ে দুটো আমাকে পাঠাইছে, আমি কিন্তু নিজ ইচ্ছা আসি নাই, আমি কিন্তু আমাকে ওই মেয়ে দুটো পাঠাইছে। কেন? বলছে যে আল্লাহর কসম করে বলেছে ওরা রোজা ছিল। আপনি একটু যদি এই বিষয়ে কিছু বলতে লিখতেন। লুক এট মি। রাসূল বলতেছে, বাবা বুঝতে পেরেছি মেয়ে দুটো রোজা ছিল, বারবার তোমাকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমার সাহাবা ওই মেয়ে দুটা রোজা ছিল না, কিন্তু রোজা ছিল যে ওরা, এটাও সত্য। রোজা যে ওদের হয় নাই তাও তা সত্য। বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না পরিষ্কার। বলে, ওরা সুবে সাদেকের সময় সেহরি খেয়েছে, এ পর্যন্ত কিছু খায় নাই, ওরা রোজা ছিল, কিন্তু ও দু বোনের রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। জোরে কর নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওদের রোজা কেন কবুল হলো না? কোন কারণে কবুল হলো না? নবীজি বললেন, ওরা দুই বোন, একজন অপরজনের মাথার চুল টানে, ছোট ছোট লিকি ফুতাল, এরপরে ঢেলোয়া, মাথার ভিতরে যা হয় ও কোন জাতীয়, এগুলো টানে গেটের সামনে বসে। আর মানুষ যায়, ওই মানুষের হাঁটন কেমন, ওই মানুষের শরীরের গঠন কেমন, ওই মানুষ কার বেটা, ওই মানুষ কি করে, এইটা নিয়ে ওরা দু বোন সারাদিন খাওয়া নেই, দাওয়া নাই, কাজকর্ম কমে যায়। রমজান মাস শুধু দুইজন সমালোচনায় লিপ্ত ছিল। রোজা ছিল ঠিকই, কিন্তু সমালোচনা করেছে, আল্লাহ ওদের রোজা কবুল করে নাই। আমার কাছে ওহী নাজিল হয়েছে। আমার সাহাবা আরো পরিষ্কার করে বলে দিলাম, ওদের কাছে গিয়ে বলবা, ওদেরকে বলবা তোমরা রোজা ছিলে? বলা হ্যাঁ। ঠিক আছে, হা করো তো দেখি। ওদের কাছে গিয়ে বললো, তোমরা রোজা ছিলে? বলা হ্যাঁ। হা করো তো দেখি। হা করার পরে বলতেছে, তোমরা আজকে কি দিয়া ভাত খাইছো? বলে, আলু সানা অথবা রুটি দিয়া, কিন্তু বস্তু মাছ নয়, মাত্র নিরামিষ দিয়া খাইছি, সবজি দিয়া খাইছি। কিন্তু ওদের সামনের দাঁত থেকে নিয়ে পেছনের দাঁত পর্যন্ত কালো কালো গোশত লেগে আছে, পচা দুর্গন্ধযুক্ত গোশত। যে মানুষগুলো মুখে একটু ব্রাশ কম লাগায়, ওই মানুষগুলোর সাইডে যাওয়া যায় না। যাদের আবার স্টমাকের প্রবলেম রয়েছে, ওদের কিন্তু মুখে দুর্গন্ধ বেশি হয়, ঠিক কিনা? এই জন্য রমজান মাস আসলে আবার বিরাজ করা ফজিলতের কারণে বন্ধ করে দিয়ে মানুষকে কষ্ট দিবেন না। অবশ্যই মেসওয়াক করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হলো ঈমানের। আমার ভাইয়েরা, ওই সাহাবা বললেন, তোমাদের মুখে
গোস্তর দাগ পাওয়া যায়, কালো কালো গোস্ত ভরে আছে কেন? বলে আল্লাহি, আল্লাহর কসম, আমাদের মা বাবা আল্লাহ রাসূলের পায়ে কুরবান হয়ে যাক, আমরা তো গোস্ত দিয়ে সকালবেলা ভাত খাই নাই, তোমরা গোস্ত দিয়ে ভাত খাও নাই, কিন্তু তোমরা দুই বোন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোথায় বসেছিলে? এই জায়গায় বসেছিলাম। এই জায়গায় বসে বসে তোমরা গীবত পরনিন্দা করেছো। আর পরনিন্দা গীবতকারিনীদের মায়ের পেটের ভাই মরে গেলে তার মরা ভাইয়ের পচা গোস্ত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাইলে যে পাপ হয়, ওই পাপ আল্লাহ তোমাদেরকে ভাগ করে দিয়েছে। তার লক্ষণ হিসাবে আমাকে বিশ্বাস করানোর জন্য তোমাদের মুখের ভিতরে তোমাদের ভাইয়ের গোস্ত লাগায় দিয়েছে। তোমাদের রোজা হয় নাই, তোমাদের রোজা হয় নাই। কিয়ামত পর্যন্ত রোজা রাখলে তোমাদের রোজা কবুল হবে না। হাসরের ময়দান কিয়ামতের দিনে তোমরা যখন দাঁড়িয়ে যাবা, তখন তোমাদের চেহারা হবে শুকরের মতো। নাউযুবিল্লাহ। গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, জোরে বলেন না। আমার ভাইয়েরা, তাহলে দুইটা শিক্ষা পাইলেন না? দুইটা না, তিনটা শিক্ষা মনে হয় পাইলেন। পূর্বে বলেছে, মনে রাখবেন, শিক্ষা কিন্তু আসতেছে। মুসা আলাইহিস সালামের মাথা ব্যথা, তার পূর্বে একটা শিক্ষা দিয়েছে। সবচাইতে বড় নিয়ামতের নাম কি? সুস্থতা। জোরে কোন। এরপরে কোনটা বললাম মনে আছে তো? এরপরে হযরতে বাইজিদ বোস্তামির মায়ের পেটে সন্তান। পয়েন্টে পয়েন্টে বলে যাচ্ছে, মনে রাখবেন আমার ভাইয়েরা। এবার এসে 5 নাম্বার একটা বললাম, রোজা রাখা মা বোনদের জন্য। সামনে মাহে রমাদান আসতেছে, পরনিন্দা গীবত ছাড়তে হবে, তা না হলে রোজাও হবে না। হাসরের ময়দানে শুকরের মতো হয়ে দাঁড়াইতে হবে। পয়েন্টে পয়েন্টে কথা বলে যাচ্ছে, মনে রাখবেন আমার ভাইয়েরা। নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মায়ের সমালোচনা করলো কারা? মুরব্বী। জোরে বলেন কারা? মুরব্বী মানুষ, বুড়া মানুষ। আজও কিছু এলাকায় দেখা যায় মসজিদের ভিতরে বাচ্চাগুলো ঢুকলে বুড়া মানুষগুলো কুকুরের মতো খেদায় তাড়ায় দেয়। তোর বাপ নামাজ পড়ে, তুই নামাজ পড়ে আসছিস, বলে না বলে না বলে না? ওই বুড়া মনে হয় আবার বাপের জায়গা ওইটা। সবগুলো গ্রামের যুবক পোলা বান ধরে ওই বুড়ো ঝাঁকা মেরে ফালায় দেবেন। কারণ বুড়া যদি 70 বারে সেজদা দেয়, আর যুবক একবার সেজদা দিলে তারা 70 বারে সেজদার চাইতে আল্লাহ পাক ওই একবারে সেজদা কবুল করে। এদেরকে যদি মসজিদে যাইতে বাধা দেন, তাহলে তারা যাবে পেগোডা মন্দিরে। খবরদার, বাচ্চাদেরকে মসজিদ থেকে বিতাড়িত করবেন না। হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, কবর পারে জিয়ারত করার জন্য নিয়ে যাবেন। কবরের পারে জিয়ারত করার জন্য বাচ্চাটাকে যখন নিয়ে যাবেন, আপনারা বাবার কবর জিয়ারত করতে নিয়ে যাচ্ছেন, বাচ্চাটা দেখলো, দেখে দেখে বাচ্চারা শেখে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছিল, একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। এটা নেপোলিয়নের বাপের ক্ষমতা নাই বলা, এটা আমার রাসূল বলেছে। বলেন মারহাবা। মা বাবার কাছ থেকে সন্তান অর্ধেকটা শেখে, বাকিটা ইউনিভার্সিটি কলেজে শেখে। বুঝাইতে পারলাম আমার ভাইয়েরা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের সমালোচনা এই বুড়া মানুষগুলো করতেছে। তাকে জিজ্ঞাসা করে নাই। 2-4 দিন যতই বাড়ে সমালোচনার গতি ততই বাড়ে। এভাবে চলে গেল প্রায় 19 দিন। জোরে বলেন কয় দিন? আরো জোরে হলো না রে? আরো জোরে। শুধু ঘুমাচ্ছে। জোরে বলেন কতদিন? দেখি হাত তোলেন তো, কয় দিন? হাত নামা। আমার ভাই, আমার বন্ধুগণ, 19 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হঠাৎ একদিন ছুটি পাইছে। জোরে বলেন কি? কি পাইছে? কি পাইছে? ছুটি পাইছে। ছুটি পাইছে শুধু বাজার করে দেওয়ার জন্য বাড়িতে আসছে। আয়সা বলতে যে, শুনছো গো কি 19 দিন পূর্বে তোমার একটা সন্তান জন্ম দিয়েছে। কি বলি বেটা? কি বলা যাবে না? কয়দিন বাচ্চার বয়স?
19 দিন, কিন্তু বলা যাবে না। আস্তে করে বাজারে ব্যাগ ছুঁয়ে চলে যাচ্ছে, না বলে আস্তে করে চলে যাচ্ছে, বাচ্চা কই আছে তাও দেখবে না, চলে যাচ্ছে। এর ভিতরে পথের ভিতরে মুরব্বী ধরছে, কি বাজা নাই, কি ব্যাপার, কষ্ট, ও চাপ চাপ, হ্যাঁ ঠিকই আছে বুঝছি। তো মুরব্বী ধরে বলতেছে, বাবা আজর কি, তোমার তো চরিত্র ভালো, তোমার বাপ মাও ভালো ছিল, তোমার একটা বংশীয় মানুষ, কিন্তু তোমার স্ত্রী জঙ্গলের ভিতরে যায়। কি কই যায়? জঙ্গলের ভিতরে যায়। আচ্ছা, পৃথিবীতে সব চরিত্রবান স্ত্রী স্বামী স্ত্রীর কোনো ভুল মানে মেনে নিতে পারে না, কিন্তু মেয়ে যদি ভুল করে মেনে নেয়, কিন্তু স্ত্রী যদি ভুল করে সৎ চরিত্রবান স্বামী হলে কখনোই সে মানতে পারে না, ঠিক কিনা? সন্তান ভুল করলে বিবাহ শাদী দেয়, তাহলে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করে। স্ত্রী ভুল করলে সৎ চরিত্রবান স্বামী প্রথম সিদ্ধান্ত নেয়, একা রাখাই যাবে না, কারণ এই আমার বংশের ভাইরাস, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে, কে রে, আমার স্ত্রী এত চরিত্রবান, এত ভালো, এত নেককার, পরহেজগার, তাকওয়া আবার আমাকে দেখায়, তলে তলে ওই জঙ্গলের ভিতরে যায় সকালবেলা মানুষ ওঠার আগে। ঘটনা কি? চোর ধরা লাগবে। কি ধরবো? চোর ধরা লাগবে। চলে গেল ওই দিন। আচ্ছা যাক, আমার ভাইয়েরা, ইব্রাহিমের বাবা আজ ওর একদিন কাউকে না বলে ছুটি না নিয়ে জঙ্গলের একটা গাছের নিকটে এসে বসে আছেন। কখন তার স্ত্রী ওই দিক দিয়ে হাঁটে হেঁটে পা পা করে যায়, যেমনি স্ত্রী যাচ্ছে স্বামী আস্তে আস্তে করে পিছু নিয়েছে, একেবারে ওই গর্তের কাছে গিয়ে বসছে, মাথাটা নিচু করে। আশেপাশে কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না, বসছে। বসার পরে স্ত্রী যেমনি উঠতেছে, আজর নিকটে গিয়ে দাঁড়াইছে। ঘটনা কি করলা? আসতেছে মাছ কয়তে আজর গিয়ে দাঁড়াইছে, ঘটনা কি করলা? মুরব্বী চাচারা বলছিল গ্রামে সমালোচনা শুরু হয়েছে, বাড়ি থেকে বেরো হও না, খুব আল্লাহওয়ালা প্রমাণ করতে যাও, তলে 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 যে তুমি এই কাজ করো আমি তো জানি না, এখনই তোমাকে বিদায় করে দিব, চলো যাই। মুখটা চাপিয়ে ধরে আজরের স্ত্রী নবী ইব্রাহিমের মা বলছে, সব জায়গায় নেতাগিরি দেখা যাবে না, চুপ করে থাকেন একটু। যদি মায়া মমতা সামান্যতম অন্তরে থাকে তাহলে চুপ করেন, কারণ আপনি হলো মানুষ কাটা দলের লোক। কি কাটা? মানুষ কাটা মানে কি? নমরুদের লোকগুলো তো খালি বাচ্চা কাটে, বাচ্চাদেরকে কেটে কেটে মেরে ফেলে দেয়। আমি তুমি মানুষ কাটালো, তুমি চিল্লায় না, চিল্লালে কিন্তু সহ্য করতে পারবা না। কি কন? চিল্লাইলে সহ্য করতে পারবা না। ওদিকে মুসা আলাইহিস সালামের কথা মনে আছে? নবী মুসা আলাইহিস সালাম জঙ্গলের পাতা চিবে রস করে যখন খাইলেন, আল্লাহ পাক মাথার ব্যথা ভালো করে দিলেন। পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য প্রচন্ড গতবারের ন্যায় তীব্র ব্যথা আল্লাহ পাক দিলেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন না। ও যুবক, আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয় আবেদন করতে হবে। আবেদন না করে গাছ তো সেনায় আছে, না পাইস্তেরা খাইলে তোর জ্বর তো ভালো হবে, প্যারাসিটামল খাইলে ব্যথাগুলো ভালো হবে, জ্বর ভালো হবে। এইটা জানি, ডাক্তার আর কি দরকার, যে বলে কিনে দেয় খায়া বাস। কি ঠিক না? মুসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে চলে গেল, গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসলো, চিপাইলো, খাইলো, ভালো হয় না। গাছের ছাল টানলো, চিপাইলো, খাইলো, ভালো হয় না। ঘাড়ে করে কুড়াল নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে। আল্লাহ পাক একেবারে কাছাকাছি যখন গাছের গিয়েছে, ডাক দিয়ে পেছন থেকে বলতেছে, আল্লাহ পাক ডাক দিয়ে ওহী নাযিল করে, মুসা কোথায় যাও? বলে পরে কথা, এখন সময় নাই। কি চিন্তা করছে? পরে কথা হবে, এখন সময় নেই। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা আছে, দাঁড়াও। কোথায় যাচ্ছ? বলে দেখতেছেন না কোথায় যাচ্ছি, মাথার যে পাগড়ি কোষে বাঁধতেছি, মাথা যে কি ব্যথা আপনি সেটা বোঝেন না, মাথা যে কি ব্যথা আপনি বোঝেন না, কত জোরে টাইট করছে পাগড়ি, পাগড়ির দাগ গুলো বসে গিয়েছে। আল্লাহ পাক বলল, মুসা ওয়াদা তার কেন পাগড়ি বাঁধিস? আরো রাগ বেড়ে গিয়েছে, খাটো মানুষ,
বেটা মানুষের রাগ আরো বেড়ে গিয়েছে। রাগের কারণে চুলগুলো ভেদ করে পায়ের উপর দিয়ে বের হয়েছে। আল্লাহ পাক বলল, মুসা মাথা ব্যথা মনে হয়। বলে সবে জানেন খালি ভাতটা করেন, তো কুড়াল কি করবা? বলে কুড়াল দিয়ে জঙ্গলের গাছ কাটবো। কোন গাছ? ওই গাছ যে গাছের পাতা প্রথমবার খাইছিলাম, ওই গাছ। বলে কেন কাটবা? বলে প্রথম পাতা ধরছি, পাতা সব খাওয়া শেষ, এরপরে ছাল ধরছে, ছালগুলো সব খাওয়া শেষ, এখন শুধু কাঠটা খাইনি। মানুষ তো আমি কাঠ কেমনে খাই? বোঝেন নাই বাবা? ওই জন্য গাছ কেটে জঙ্গল পরিষ্কার করব, জঙ্গল রাখবো না আমি। আল্লাহ পাক বলল, মুসা কুড়ালটা রাখো, কথাটা শোনো। কি বলেন? তাড়াতাড়ি বলেন, সময় নাই। বলে গতবার যখন মাথার ব্যথা হয়েছিল তখন কার কাছে বলছিলাম? গাছের কাছে নাকি আল্লাহর কাছে? মুসা আলাইহিস সালাম বলছে, কি রে, হয়তো গতবার তো আল্লাহর কাছে বলছিলাম, আগে তো গাছের কাছে করিনি। মারহাবা, মারা মারবা। মুসা আলাইহিস সালাম মাথা নিচু। আল্লাহ কয়, কি ব্যাপার? কথা কমা কও না, ভুল হয়ে গেছে। বলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম মাথাটা উঠাইলেন, বললেন, আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কেন মাফ করব? কারণ গতবার তোমার কাছে সর্বপ্রথম বলছিলাম, তোমার গাছের পাতা খাইছিলাম। এবার তোমার কাছে বলি নাই, পাতা খাইলাম, ছাল খাইলাম, ভালো হয় না, গাছ কাটার জন্য রওনা দিলাম, বুঝতে পারছো? আল্লাহ বলে, মুসা রে, রোগ হয়েছিল তোমার, গতবার সত্যিকারী রোগ হয়েছে, কিন্তু এবার পরীক্ষা করার জন্য আমি রোগ দিয়েছি, দেখি আমার নবীর ঈমানটা কতটা পরিপক্ত। তুমি শুধু গাছটা ছিঁড়েছ, আমি আল্লাহর হুকুম নাও নাই, ওই গাছের বাবার ক্ষমতা নাই তোমারে ভালো করে। সুবহানাল্লাহ। যখন তুমি আমার কাছ থেকে অনুমতি নিয়ে রওনা দিয়েছিলে, গাছের ভিতরে আমি আল্লাহ মেডিসিন দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি গাছের ভিতরে মেডিসিন দিয়েছিলাম, যার কারণে মাথার ব্যথা ভালো হয়েছে। এবার পরীক্ষা করার জন্য গাছের ভিতরে থেকে মেডিসিন উঠায় নিয়েছে, শুধু গাছের পাতা, ডালগুলো, শিখাগুলো রেখেছি। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দেখি মুসা আমারে না বলে তার মাথার ব্যথা কেমনে ভালো হয়। করোনা রোগের সময় মসজিদে না গেলে, মাদ্রাসায় যদি কোরআন তেলাওয়াত না হতো, কিয়ামত পর্যন্ত এভাবে নাফাক খাইলে করোনা ভালো হতো না। মসজিদওয়ালারা, মাদ্রাসাওয়ালারা রাত দিন কেঁদে, আল্লাহ করোনা নামক ভাইরাস মাফ করো। পুরা পৃথিবী অচল হয়ে গিয়েছে। সন্তান তার বাবাকে দাফন করার জন্য যেত না, বাবা তার সন্তানকে ফালায় রেখে আসছে। দেশ বিদেশের ভিডিও গুলো এখনো ইউটিউবে, ফেসবুকে ভাইরাল হয়ে দেখা যাচ্ছে, বেশি বেশি বেড়াচ্ছে। বাজান রে, মলমূত্র দিয়ে মানুষের রোগ ভালো হয় না, ঔষধ দিয়ে ভালো হয় না। আল্লাহ পাক যখন মানুষকে ভালো করার জন্য কোন হেকিম বা মেডিসিন, ডাক্তারের শরণাপন্ন করে দেয়, কেবলমাত্র তখনই মানুষের রোগ ব্যাধি ব্যারাম ভালো হয়। এছাড়া মানুষকে ভালো করার কোন ডাক্তারের কোন প্রকারের অন্য কিছুর দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস কেবলমাত্র যাদের ঈমান আছে তারা করতে পারে, যাদের ঈমান নাই তারা করতে পারে না। জোরে বলেন, পারে না। নবী ইব্রাহিমের বাবা কোথায়? জঙ্গলে, মাও কিন্তু জঙ্গলে। সাবধান,
স্বামী আর স্ত্রী, ওদিকে আবার নমরুদের বাহিনী। আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরা মুলুকের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার সাথে একটু শোনালে কোরআনের আয়াতটা একটু দুইটা ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাযী খলাকাল মাউত, মাউত দিয়েছেন কে? হায়াত। মৌত দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন জোরে বলেন আল্লাহ। একটা মানুষের প্রতিদিন মৃত্যু হয়, হয় না? কে কয় হয় না? একটা মানুষের প্রতিদিন মৃত্যু হয়, কখন? ঘুম ঘুম। আবার জীবিত হলে দুনিয়া, জীবিত না হলে কোথায়? আখিরাত, কবর। আবারও মানুষের মৃত্যু হয় যখন মানুষ হাসি ফেলায়, হাসি ফেলানোর সময় হাতটা বন্ধ হয়ে যায়। এই জন্য বলেছেন, বলো আলহামদুলিল্লাহ, কারণ তুমি জীবিত হয়েছো। সুবহানাল্লাহ। আমার বাজারেরা, আল্লাযী খলাকাল মাউতাল হায়াত, হায়াত আর মওতের মাঝখানে সময়টা আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম জোরে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতের মাঝে যে সময়টা দিয়েছে, দেওয়ার কারণ হলো তোমরা কে ভালো ভালো আমলগুলো করে আনতে পারো, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এনার যদি 70 বছর হায়াত থাকে তাহলে এনার হায়াত পাবে 6,13,232 ঘন্টা। জীবনে কি কোনোদিন হিসাব কিতাব করে দেখছেন আপনি কয় লক্ষ? 6 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? 13,232 ঘন্টা। 70 বছর হায়াত পাইলে 6,13,232 ঘন্টা সময়। হিসাব কিতাব একটু করে দেখবেন মাঝে মধ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওতের মাঝে যেই সময়টা আমি তোমাদেরকে দিলাম, এইটা দিলাম পরীক্ষা করার জন্য। ক্লাস 10 থেকে উচ্চ মাধ্যমিকের মাঝখানে 2 বছর সময় দেওয়া হয়েছে যাতে করে উচ্চ মাধ্যমিকে তুমি ভালো রেজাল্ট করো, ঠিক কিনা? উচ্চ মাধ্যমিকের পরে ডিগ্রি পর্যন্ত 3 বছর সময়। এই সময়টা দেওয়া হয়েছে কিসের জন্য? রেজাল্ট ভালো করার জন্য। উচ্চ মাধ্যমিক ডিগ্রি হয়ে গেল, এবার মাস্টার্স গ্রাজুয়েট করার জন্য 2 বছর সময় দেওয়া হয়েছে। 2 বছর পরে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু ডিগ্রি পাস করার পরের দিনে কিন্তু পরীক্ষা নেওয়া হয় না। এই 2 বছর সময় দেওয়া হয়েছে কিসের জন্য? পড়ার জন্য। পড়ে আসার পরে 2 বছর পরে পরীক্ষা দাও। আল্লাহ পাক ওই রকম সিস্টেম করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনাকে আমাকে আমাদের হায়াতের যে সময়, এই সময়টার হিসাব আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেবেন কিনা? যদি বলেন হুজুর আল্লাহ পাক আমাদের কাছ থেকে কেমনে হিসাবটা নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। মানুষের সামনে ভাই চলে যাচ্ছে। যেটাই হোক, কিন্তু বাড়িতে মরিটি লবা জোরে আওয়াজ করুন না, সব জায়গায় ওঠে। কি করছে? ও ওর ঘুমের গুলা খাবার নিয়ে এসো। আসেন 10 মিনিট আসেন,
15,000 দিন আসেন। ঘুমের মতো তৃপ্তিরা দুনিয়াতে নাই, কথা বল না। ঘুমের মতো শান্তি আছে আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলছে। মাঝে মাঝে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। তাহলে হিসাবটা আল্লাহ পাক কেমনে নেবেন? আপনি যে মরে যাবেন, মরে যাওয়ার পর আপনার কাছ থেকে আল্লাহ হিসাব কেমনে নেবেন? কোন কিভাবে নেবেন এটা আপনাদের জানা নাই। হ্যাঁ, এই বডির দাম কত বলছিলাম মনে আছে? 200 বলে 272 কোটি টাকা দাম। তাহলে আপনার যাদের একটা দোকান আছে 5 লাখ টাকা 10 লাখ টাকা দামের দোকান আছে, এই দোকানকে সংরক্ষণ করার জন্য বলেন তো, ওনার স্কুলকে সংরক্ষণ করার জন্য উনি যখন বাহিরে চলে যায়, কলকাতা চলে যায়, বিভিন্ন দূরে কোথায় চলে যায়, বাহির থেকে দোকানটাকে মানে ওনার প্রতিষ্ঠানকে দেখার জন্য কি লাগাইছে? সিসি ক্যামেরা। জোরে বলেন কি ক্যামেরা? কেন? যাতে করে দূর থেকে দেখা যায় টিচাররা ক্লাস নেয় কিনা, বাচ্চারা দুষ্টামি করে কিনা, কোন প্রকারে আমার প্রতিষ্ঠানে ক্ষতি হয় কিনা দূর থেকে যেন দেখা যায়। তাহলে ওনার প্রতিষ্ঠানের দাম কত হতে পারে? ধরে নেন 2 কোটি টাকায় হতে পারে। তাহলে 2 কোটি টাকার প্রতিষ্ঠানকে ক্যামেরা দিয়ে রক্ষা করে, আর আল্লাহ পাক আপনার 272 কোটি টাকার সম্পদ দিয়েছে বডির ভিতরে, আল্লাহ সিসি ক্যামেরা লাগায়নি? লাগায়নি? কোথায়? হ্যাঁ, এই যে ওরে, ওটা সিসি ক্যামেরা লয় না, ওটা হলো মেমোরি কার্ড। আপনার বডিতে আমার বডিতে আল্লাহ 5 জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে। যে বলে এবার শোনেন না, আজকে শুনে যান। কয় জায়গায়? 5 জায়গায়। জোরে কোন কয় জায়গায়? এই যে লোক এরকম দেখান, সবাই বের করে দেখান, সবাই সবাই এই যে এ মরিমের বাপ এদের ঘুরে মানে তো কে? এদিকে দেখ বাবা, হাত তোল, এইকে কর হ্যাঁ বুঝিস নি বাবা, আজ কোন বক্তার তালুক বসে? তাহলে কয় জায়গা সিসি ক্যামেরা বাজা? ওই যে পেছনে বাজান কয় জায়গা? 5 জায়গায়। 1 নাম্বার শুনে নেন, আল্লাহ আপনার কাছ থেকে হিসাবটা কেমনে নেবেন? কেমনে আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবেন শুনে নেবেন। 5 জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে। রেডি সবাই? রেডি। সূরা হামিম 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার বডিতে সিসি ক্যামেরা লাগান, আজ জীবনেও কোনোদিন শুনছিলেন কোনোদিন? আজকে শুনে যান, 5 জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগায় রাখছে 272 কোটি টাকার বডিটাকে রক্ষা করার জন্য। হিন্দুদের বডিতেও লাগানো আছে, খ্রিস্টানদের বডিতেও লাগানো আছে, মুসলিমদের বডিতে, হিজড়াদের বডিতে, মহিলাদের পুরুষের সবার বডিতে লাগানো আছে। 1 নাম্বার সিসি ক্যামেরার নাম হলো কান। জোরে কোন সুবহানাল্লাহ। শাহিদা মানে সাক্ষ্য দেওয়া, আলাইহিম শাহিদা আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সামউহুম। আপনার অফিসে কেউ যদি টাকা চুরি করে, আপনার দোকান থেকে কেউ যদি কোনো জিনিস চুরি করে যদি বলে না আমি নেই নাই, সত্যি বললাম নেই নাই, না আমি লারি নাই, তখন আপনি বলবেন সবাই আসেন তো দেখি লারছে কিনা। এই কথা বলে সব মানুষকে একত্রিত করে বলবেন, এই যে আমার সিসি ক্যামেরার মনিটর দেখেন তো, ওই রাস্তার দিকে যে মনিটর ওই কেমনে আসে, ওই শুল 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 করে গিয়েছে, ওই যে ক্যাশবাক্স আলগা করে 500 টাকার 2টা নোট নিয়ে চলে গিয়েছে, এই লোকটাকে চেনা যায়। বলে হ্যাঁ এটাই তো তুমি। কথা কন। তাহলে সাক্ষী দিল কে? সাক্ষ্য দিল কে? সিসি ক্যামেরা। সাক্ষ্য দিল কে? সিসি ক্যামেরা ধরছে, মনিটরে তাকে রেকর্ড করা হয়েছে, ওই রেকর্ড করার পরে দেখাচ্ছে ওই জায়গা। তাহলে বলেন তো সাক্ষ্য দিল কে? সিসি ক্যামেরা। জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন শাহিদা আলাইহিম। শাহিদা মানে সাক্ষ্য দেওয়া। জোরে বলেন শাহিদা মানে কি? আলাইহিম আমার বিরুদ্ধে,
তোমার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সামউহুম, 1 নাম্বার সিসি ক্যামেরার নাম কান। জোরে বলেন কি? এই যে ধরেন, বলেন কান। যদি বলেন হুজুর কানটা কেমনে সাক্ষ্য দিবে, কানটা কেমনে সাক্ষ্য দিবে বাজান, তুমি তো বোঝো না। এই কানে এত পেঁয়াজ কেন তুমি কি জানো? মেডিকেল ডাক্তাররা যা বলছে আল্লাহর কোরআনের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। আজকে হবে না, আজকে হবে না, আজকে হবে না। এই তাফসীর করেছিলেন এক জায়গায়, ইউটিউবে এখন দেওয়া হয় না। আজকে হবে না শোনা, আজকে হবে না। তোমার কান এইরকম করে কটন বার আছে না, কটন বার বোঝেন তো? কটন বার দিয়ে যে ঘুটান আপনারা, কানের ভিতরে যে পর্দা আছে, এই পর্দা আঘাতপ্রাপ্ত হয়ে গেলে, আপনার কটন বার দিয়ে ঘুরাইতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে গেলে, এই কানের পর্দাটাকে আপনি যদি সেলাই করে নেন, এইটাকে রিপেয়ারিং করে নেন, মানে স্বাভাবিকভাবে অল্প টাকা দিয়ে যদি রিপেয়ারিং করেন, তারপরে 1.5 লক্ষ টাকা লাগবে। তারপরে 1 বছর ওয়েট করা লাগবে, এরপরে সেলাই করা লাগবে। তবে ডাক্তাররা যে পরামর্শ দিচ্ছে, মেডিকেল সায়েন্স যে কথাটা বলেছে, সেটা হলো এরকম, তোমাদের কানের ভিতরে যদি ময়লা হয়, আগে সুবহানাল্লাহ কোন তো হয় না, হয় না, শুকরিয়া করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা কানের ভিতরে এইরকম কোদলায়ও না, খোদলায়ও না, ঘুতায়ও না। কারণ কেন তোমরা ঘুতাও? ময়লার জন্য ঘুতাই, তাই তো? ফরফরা এই জন্য তো। বলে মিয়া, তোমার ময়লা পরিষ্কার করার জন্য তোমার স্রষ্টা নিয়ম করে দিয়েছে একটা। কি নিয়ম? যখন তুমি গোসল করো, গোসল করার পরে যখন তুমি কানের ভিতরে এরকম পরিষ্কার করো, তখন অলরেডি দেখবা 2 লোকের মাথায় কিছু ময়লা তোমার এসে যাবে। 1, 2 নাম্বারটা আরো কারেক্ট হয়ে যাবে যখন তোমার হাসি পড়ে, যখন তোমার হাসির সাথে তোমার হাতের ময়লাগুলো বের হয়ে যায়, ওই সময় কানে হাত দিয়ে দেখবা কানের এই ঠিক এই লথি বরাবর তোমার কানের ভিতর থেকে কিছু ময়লা বের হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর অতিরিক্ত যা দেখা যায়, একটু আলতো আলতো আঠালো জাতীয় যা দেখা যায়, এগুলো কি জানো? এগুলো হলো তুমি রাস্তায় চলতে গিয়ে যে ময়লা, রাস্তায় চলতে গিয়ে যে ধুলোবালি ব্যাকটেরিয়া, এগুলো তোমার কানের পর্দায় গিয়ে যেন আঘাত করতে না পারে, সেই জন্য এগুলো আঠালো গুলো তুমি যখন মোটরসাইকেল, বাইক চালাও, ভ্যান চালাও, রিক্সা চালাও, তুমি হিন্দু হও, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, নামাজ পড়ো না পড়ো, আল্লাহর দায়িত্ব হলো তোমার কানটাকে সতেজ রাখার জন্য। এই ভিতরে যখন ময়লা ঢোকে, তখন এই লাল বর্ণ যে আঠালো আছে না, আছে না ময়লাগুলো, এগুলো তোমার বালিগুলো, তোমার ময়লাগুলো, ওগুলো ধরে নিয়ে নেয়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগুলো তোমার পর্দায় আঘাত করতে দেয় না। আহা, আমার আল্লাহ কত সুন্দর রে, আমার আল্লাহ কত সুন্দর। এরপরে আল্লাহর আরেকটা নিয়ামতের কথা শোনেন। আপনাদের নাক আছে না, আছে না? আচ্ছা, মেয়েদেরও নাক আছে, আপনারও নাক আছে। আচ্ছা বলেন তো, আপনি তো মাঝে মধ্যে মোষ কাটলে, দাড়ি কাটলে সেলুনে যা কি বলেন যে মোষটা এই জায়গাতে একটু দেখতে, চুল বড় হচ্ছে, কাটিয়ে দিতে বলে না, বলে না? তা ওই দিকে দেখেন, আমার দিকে দেখেন। এত মূল্যবান কথা কই পাবেন আপনি? এরকম কি বলেন আপনি? এই মাথাগুলো একটু কেটে দেয়, বলেন না, বলেন না, বলেন। আচ্ছা, সেলুনে আপনাকে কেটে দেয়, কিন্তু কোন মেয়ে জীবনে কোনোদিন দেখছেন যে ওনারা কেসি দিয়া হোক বা কোনো কিছু দিয়া হোক, এই নাকের ভিতরে লোমগুলো আছে এগুলো কেটে ফেলে দেয়? দেখছেন কখনো? কোন মা বোন ফালায় না। তাহলে আপনার আমাকে ফালাইতে হয়, ওরা ফালায় না কেন? শুনবেন, শুনবেন, শুনবেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আপনার হাড়ের ভিতরে এই দিক থেকে যে নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন, এই নিঃশ্বাসটা নিতে গিয়ে মা বোনেরা থাকে বাড়িতে, আপনি থাকেন গাড়িতে। গাড়িতে যখন থাকেন তখন বাতাসের সাথে বালি ধুলা কণাগুলো ওড়ে না, ওড়ে না? ওড়ে। আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি দেখেন, তাহলে প্রতি মুহূর্তে ব্যাকটেরিয়া আপনার ভিতরে যে কত পরিমাণ যাচ্ছে। আল্লাহ পাক বলেন, পুরুষেরা বাহিরে ঘোরাফেরা করবে, রোজগার করবে, বাইক চালাবে, মোটরসাইকেল চালাবে, এরপরে সাইকেল চালাবে, ধুলাবালির ভিতরে থাকবে, ওদের ধুলাবালির ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো যেন ভিতরে ঢুকে হাড়ে গিয়ে আঘাত না করে, হাড়টা যেন ব্লক না হয়, সেই জন্য আমি মাথার চুলের চাইতে, শরীরে লোমের চাইতে মোটা মোটা বাটু বাটু কিছু
লোম দিয়ে দিয়েছি, আর এই লোমগুলো হবে আঠালো প্লাস্টিকের মতো। লোমগুলোর সাথে ময়লা ধরে রাখবে, এই ময়লাটা তোমার হাড়ে যাওয়ার পূর্বে লোমগুলো তোমার ময়লাগুলো আটকায় ফেলে দিবে, চাকরির মতো তোমার হাড়ে ময়লা পৌঁছাইতে দিবে না। কোন সুবহানাল্লাহ। কার পায়ে সিজদা করবে? আল্লাহ। এটা সবাইকে আল্লাহ দিয়েছে। তাহলে এক নাম্বার সিসি ক্যামেরার নাম ভুলে গেছেন আপনারা। সামউহুম মানে কি? জোরে বলেন। সামউহুম মানে কি? পরিষ্কার করে দেয় কে? কিসের মাধ্যমে? জোরে বলেন। হাসির মাধ্যমে পরিষ্কার করে দেয়। আর আটালো যা ময়লা দেখাবো, মনে হয় আপনার কাছে ময়লা, ডাক্তারদের কাছে ময়লা না, ময়লা যাতে না ঢোকে ওইটা হলো আল্লাহ নিরাপত্তা রক্ষে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার সিসি ক্যামেরার নাম ওয়া আবসারহুম। আল্লাহু আকবার। আবসার মানে হলো চোখ। জোরে বলেন কি? চোখের ইংলিশ কি? আই মানে চোখ, আরবিতে আবসার মানে চোখ। আল্লাহ পাক বলে দিলেন, বান্দা এই 2টা চোখ আমি আল্লাহ সাক্ষ্য হিসেবে রেখে দিলাম সিসি ক্যামেরা। যারা চোখে দেখে না ওরা কিন্তু কানে শোনে। সুবহানাল্লাহ। আবার যারা কানে শোনে না বোবা, ওরা কিন্তু চোখে দেখে, ঠিক কিনা? ওরা হাসতে পারে, বোবা লোকে গাইতে পারে না। ওরা 2 চোখ দিয়া দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে, বোবা লোকে গাইতে পারে না। ওরা 2 চোখ দিয়া দেখতে পারে, বলতে পারে না। এক মাটির তৈরি ওরা এমন কেন হলো? তোমার কাছে প্রশ্ন মাওলা, এটাই আমার রইল। তাহলে যারা বোবা ওরা কান দিয়া শোনে না কিন্তু চোখ দিয়া। আল্লাহর সিস্টেম দেখেন, সিসি ক্যামেরা চালু আছে, কিন্তু আপনি 5টা সিসি ক্যামেরা লাগাইছেন 5 সাইডে। একটা লাগান এইরকম, আর একটা লাগান এইরকম। কেউ যদি বলে ভাই 2টা একই রকম হয়ে গেল, কয় না তুই বুঝবো না। সর যদি এদিক থেকে আসে তাহলে এটা ক্যাচ করবে, ওদিক থেকে আসলে এটা ক্যাচ করবে, ঠিক কি না? আল্লাহ পাক বলে, তোমার কান দিলাম না কিন্তু তোমার চোখ দিয়েছে। তোমার চোখ না দিলেও ঠসা মানে যারা কানা আছে ওদের কান কিন্তু ঠিক আছে। সুবহানাল্লাহ। ও আবসার মানে হলো চোখ। কান দিয়া তোমার লাইফে কতবার তুমি গান শুনেছো? হেডফোন যে তুমি যুবক কিনছো, হেডফোনটা কিনে রাতের বেলা কার সাথে তুমি কথা বলো? হেডফোনটা দিয়া কার কার গান শুনছো? হেডফোনটা দিয়া কার কার তুমি নৃত্য দেখছো? সবগুলো কান হাসরের ময়দান কিয়ামতের দিনে সাক্ষ্য দিবে। আগাইতেও পারবা না, পিছাইতেও পারবা না। ও আবসারহুম 2 নাম্বার সাক্ষ্য হলো আল্লাহ দিয়েছে চোখ। এই চোখ দিয়া তুমি কতবার কোন জায়গায় গিয়েছো, এই চোখ দিয়া কি কি দেখেছো তা সাক্ষ্য দিয়ে দিবে। মনে রাখবা, সব রেকর্ড হয়ে যাচ্ছে চোখের ভিতরে। 3 নাম্বার সাক্ষ্য সেনসিটিভ, একটা কঠিন সাক্ষী এবং কঠিন একটা সিসি ক্যামেরা আল্লাহ বডির ভিতরে লাগায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই সিসি ক্যামেরা কানাকে দিয়েছে, ঠসাকে দিয়েছে, বোবাকে দিয়েছে, ল্যাংড়াকে দিয়েছে, প্রতিবন্ধীকে দিয়েছে। সবাইকে আল্লাহ পাকে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসছে। ওই সিসি ক্যামেরার নামটা কি বলবো? বলি, শোনেন। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওইটার নাম হলো তোমার শরীরের চামড়া। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, বলেন তো যারা ল্যাংড়া মানুষ তাদের কি চামড়া নাই? কথা হয় না বারে? ওদের তো চামড়া আছে। যারা চোখে দেখে না তারও চামড়া আছে, যারা ঠসা তারও চামড়া আছে, যাই বোবা তারও চামড়া আছে। আল্লাহ পাক বলল এই সিসি ক্যামেরা থেকে যেন কেউ বাদ না পড়ে, পুরা বডিটাকে সিসি ক্যামেরা বানায় দিলাম। কোন দিন বৈধ পন্থায় কার হাত ধরেছ এই চামড়া তোমার সাক্ষ্য দিবে। বলতেছেন হুজুর বুঝলাম না আপনার ওয়াজ কেমনে সাক্ষী দেয়?
এবার দেখেন সিআইডি, আপনারা তো দেখেন এ দেশের আবিষ্কার করা হয়েছে, এই অস্ত্র দিয়া এই ভাইকে আমি মারলাম, এই অস্ত্র যদি এই জায়গায় পড়ে আছে, উনি ওই জায়গায় পড়ে মরে আছে, এবার পুলিশকে ফোন করছেন আপনারা, আসামি এই জায়গায় নাই, বলেন তো অস্ত্রটা আসার সাথে কি পুলিশ ধরবে? কি করবে? কেন রুমাল দিবে? কারণ তোমার হাতের যে ফিঙ্গার, ওই ফিঙ্গারটা আল্লাহ পাক সিসি ক্যামেরা হিসেবে কাজে লাগাবে। সুবহানাল্লাহ। কোন দিকে যাবা? আল্লাহ পাক বলে ওয়াজুলুদুহুম, পুরা বডিটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা লোম যে জায়গা আছে, প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় আমি আল্লাহ সিসি ক্যামেরা লাগায় রাখছি। এ হাত দিয়া কবে কাকে ধরলা, এই শরীর দিয়া কাকে গুঁতে মারলা, এই চামড়া দিয়ে কার সাথে কি করলা, আমি আল্লাহ এই চামড়াটার উপরে তোমরা হালাল ইনকাম দিয়া তোমরা বডি লোশন ব্যবহার করলা নাকি শ্যাম্পু ব্যবহার করলা নাকি হারাম দিয়া, সবগুলো কিয়ামতের দিন হাসর ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে রে বাজান। খবরদার খবরদার, আরো দুইটা সাক্ষ্য আছে, সিসি ক্যামেরা আছে, এইটা থেকে পালানো যাবে না রে বাপ। দুনিয়ার সিসি ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে যায়, মেমোরি শেষ হয়ে যায়, আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা যতদিন আপনি 70 বছর বেঁচে থাকবেন, জীবনেও কোনোদিন আপনার চামড়া কিন্তু প্যারালাইসিস, আপনার চোখ কিন্তু প্যারালাইসিস হতে পারে, অনেক সময় চোখ অন্ধ হয়ে যায়। চোখ অন্ধ হোক সমস্যা নাই, কানে শোনে না, তারপর আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার চামড়া তো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে এক সাইডের ক্যামেরা আমার অফ থাকলে আরেক সাইডের ক্যামেরা চালু থাকবে, এক সাইডের ক্যামেরা অফ থাকলে আরেকটা সাইডের ক্যামেরা চালু থাকবে। এই জন্য হরিবাসর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন গান বাজনা, নৃত্য নাটক, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, 14ই ফেব্রুয়ারি যত ধরনের বিপদ আপদ রয়েছে, যত ধরনের কুসংস্কার রয়েছে, সবগুলো থেকে বাঁচতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারি রে বাজান, তাহলে মনে রাখবেন আমি দুনিয়াতে আসছে জাহান্নামের কীট পতঙ্গ হওয়ার জন্য। কারণ হাসর ময়দানে কিয়ামতের দিনে পুরো বডিটা আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেমনে সহ্য করবেন জাহান্নামের আগুন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 দিন পর্যন্ত বিছানা থেকে ওঠে না। সাহাবারা গিয়ে বললেন, ওমর আপনি বিছানা থেকে ওঠেন না, কারণ কি? আপনার কি হয়েছে? আপনি কিছু ভয় পাইছেন? আপনাকে কেউ হুমকি দিয়েছে? বলেন না না না, তা না। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের হাবিব কোরআনুল কারীমে যেভাবে আল্লাহ পাক জাহান্নামের বর্ণনা করেছেন, নবীজি বলেন তার চাইতে 70 গুণ জাহান্নামের আগুন আরো তীব্র, আরো ক্ষিপ্ত, আরো জঘন্য, আরো কালো। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? কারণ আমি ওমর তো রাসূলকে মারতে গিয়েছিলাম। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই তিনটা সাক্ষী যেদিন সাক্ষ্য দেবে, আপনি কেমনে সহ্য করবেন? বাজান রে, মাদ্রাসার হুজুর 10 জন ছাত্রকে ডাক দিয়েছে, বৃহস্পতিবারের দিনে ছুটি দিবে। ছুটি দেওয়ার জন্য ডাক দিয়ে 10 জন ছাত্রকে বলতেছে, বাবা এদিকে আসো। সবাইকে লাইন করে দাঁড় করায় দিয়া ওই মাদ্রাসার সবচাইতে বোকা ছাত্রটা, দুর্বল ছাত্রটা, নালায়েক ছাত্রটা, বারবার রেজাল্ট খারাপ করে এমন ছাত্রটাকে 10 টাকা নোট দিয়ে বলছে, বাবা যাও ছুটি, সামনে শনিবারের দিনে আসিও। 9 টাকা দিছে, তার চাইতে দুর্বল যে, এরপর 8 টাকা দিয়েছে, তারপর দুর্বল সে, একেবারে 1 টাকা দিয়েছে। বারবার বারবার বিজয় হয় যে, বারবার গোল্ড মেডেল নিয়ে আসে সে। মনটা ভালো না খারাপ? জোরে বলেন। খারাপ, খারাপ বুঝেনি। ভালো ছাত্রকে 1 টাকা দিলে, খারাপ ছাত্রকে যদি 10 টাকা দেয়, যাই 3 গুণ খাইছে ওয়াক দিয়েছে মেডেল, আর যাই 3 গুণ দিয়েছে ওয়াক দিচ্ছে কিছুই না। কি করবে? মামলা করবে, ঠিক না? ওই বাচ্চা বলতেছে, হুজুরের টাকা লাগবে না, নেন আপনি নেন। বলে বাজান নিয়ে যান, ওই টাকা বাড়িতে নিয়ে যাবা। বলে না না, এই টাকা আমার দরকার না, আপনি নেন, এই টাকা আমি নেব না, আপনি নেন। বলে বাবা নিয়ে যা। বলে না নেন না, নিয়ে যা। জোর করে দিয়েছে। বাচ্চাটা টাকা নিয়ে বাড়িতে গিয়েছে মন খারাপ করে। আর যাওয়ার সময় বলছে, হুজুর আগে জানতাম আপনি আমারে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা শুধু সময়ের ক্ষণিকের ভালোবাসা, এটা আসলে অন্তর থেকে ভালোবাসা না।
যদি তাই হতো তাহলে আমার আপনি 10 টাকা দিতেন। শনিবারের দিনে সব ছাত্র চলে আসছে ছুটির পরে। আসার পরে হুজুর লাইন করে দাঁড় করা দিয়েছে। দাঁড় করা দিয়ে বলছে, বাবা হিসাব নিতে হবে। হুজুর কিসের হিসাব? ওই যে টাকা দিলাম তার হিসাব। শুনতেছেন? পাখানিকে বলছে তাড়াতাড়ি রান্না ঘরের ভিতরে একটা বড় কারাই রয়েছে, কারাই, আমাদের দেশে বলে কারাই, যার উপরে পরাটা ভাজে, বড় বড় চিত্রা, একেবারে প্লেন চিত্রা, বড় তাওয়া, তাওয়া তাওয়া, এই তাওয়ার উপরে আগুন লাগাও দিছে, আগুন লাগাও। আগুন লাগায় দিয়েছে। আগুন লাগানোর পরে পাখানিকে বলছে আগুন লাগায় দাও। আগুন লাগাইছে এত পরিমাণ, তাওয়াটা লাল টকটকা হয়ে গিয়েছে। এবার 10 টাকা যাকে দিয়েছে, মনোযোগ দিয়ে শোনো যুবক, এইদিকে তাকাও। 10 টাকা যাকে দিয়েছে ওই ছাত্রকে বলছে এদিকে আয়। কোন দিকে আয়? 10 টাকা দেওয়া ওই ছাত্রকে বলছে এদিকে আয়। আসছে। আসার পরে বলছে তাওয়ার উপরে দাঁড়া, 10 টাকা গত বৃহস্পতিবারে দিয়েছিলাম তার হিসাবটা দিয়ে যা। মনে আছে? সকালবেলা খাইলে দুপুরে মনে থাকে না, আর 3 দিন আগে 10 টাকা দিয়েছে কেমনে মনে থাকে? তাওয়ার উপরে যাবে না, জোর করে দাঁড় করা দিয়েছে। 60 টাকা পর্যন্ত হিসাব দিয়েছে, আর হিসাব দিতে পারে না। বাচ্চাটা লাফাইতে লাফাইতে বলছে, হুজুর আর মনে নাই, মাফ করে দেন হুজুর। চামড়া পুড়ে গেল, পা পুড়ে গেল। নবীজি বলেন জাহান্নামীদের চামড়া পুড়বে না, জাহান্নামীদের চামড়ায় আগুন লাগবে না। জাহান্নামীদের জাহান্নামের ভিতরে ফালানোর সঙ্গে সঙ্গে ওদের নাক দিয়ে ওদের যে হিট করবে, ওইটা হাওয়াটা গিয়ে ওদের হৃৎপিণ্ডে জোরে পুড়ে শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কোন মানুষের বাড়িতে আগুন লাগলে হাতের চামড়া, পায়ের চামড়া পুড়ে গেলে, মুখ পেট পুড়ে গেলে মানুষকে বাঁচানো যায়, কিন্তু ওই মানুষের হাওয়া যদি নাক দিয়ে অক্সিজেন দিয়ে যদি হিট চলে যায়, ওই মানুষকে কিন্তু বাঁচানো যায় না। ডাক্তাররা বলে ওকে আমরা বাঁচাইতে পারি না, কারণ ওই লোকটার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করেছে, হিট গরম গরম, এই জন্য ওকে বাঁচানো যায় না। চামড়া পুড়ে গেলে বার্ন ইউনিটে নিয়ে গিয়ে মলম দিয়ে এইটা পরিষ্কার করে তাকে ভালো করানো যায়। আমার ভাইয়েরা, এই 10 টাকার ছাত্র লাফালাফি, এরপরে 9 টাকার ছাত্রকে দাঁড় করায় দিয়ে বলছে, বাবা বল। 5 টাকার হিসাব দিয়ে আর পারে না, ও চামড়া টামড়া সব পুরে শেষ। একে একে 1 টাকার ছাত্র আসছে। আসার পরে বলছে, বাবা হিসাবটা দাও। লাফ মেরে যে বলছে, হুজুর 1 টাকা দিয়া 2টা চকলেট কিনছি, ছাপ দিয়ে নামছে, সামান্য একটু পুড়ে গিয়েছে। কি বুঝাইলাম আপনাদেরকে? অমুসলমান ভাইরা, 1 টাকা পাওয়া ছাত্র চিৎকার দিয়া বলছে, হুজুর আপনি সবচাইতে আমারে বড্ড ভালোবাসেন। হুজুর আপনার মতে জায়গায় ভালোবাসা আমার কেউ নাই। হুজুর 10 টাকা যদি দিতেন হিসাব দিতে পারতাম না, পা চামড়া পুড়ে যেত, হাত পুড়ে যেত, আমার জীবনটা বরবাদ হয়ে যেত। আপনি বড্ড ভালোবাসেন হুজুর, বুঝতে পারি নাই, যার কারণে 1 টাকা দিয়েছেন। এই কথা বলে হুজুরকে জড়িয়ে ধরলো। হুজুরের ছাত্রকে জড়িয়ে ধরে বলছে, বাবা এই দুনিয়াতে আল্লাহ পাক তাদেরই কেবলমাত্র বিপদ আপদ বেশি দেয়, তাদের চোখের পানি নাই। আল্লাহ পাক কেবলমাত্র তাদেরকে অর্থ সম্পদ কম দেয়। যাদেরকে হাসর ময়দানে আল্লাহ আগে জান্নাত দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে যেতে চান? জোরে বলেন চান? কষ্ট হচ্ছে না তো? জোরাটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আজান শেষ করে দিই। লোকজন চোখটা একবার আউড়ে আসছে, একবার ছোট হয়ে আসছে, দেন শেষ করে দিই। না না না, কি রে আজরাইল নাকি? জান খবর করে শুনেন, আমার গাড়ি কয়টা? 3:30 বাজে কত? 2টা 3:30। শোনেন, আমার তো কষ্ট হচ্ছে না, কারণ আমরা তো ঢেকি, বুঝেন না? কষ্ট হচ্ছে এই লোকগুলো, দেখেন চোখগুলো ছোট হয়ে আসছে, লাল হয়ে আসছে। বিদায় দিই, ছোট করে একটু মিষ্টি করে বলে দাও। ও রে বাপ রে বাপ, দারুণ দিলেন। ঘুম টুম ভাঙা একটা ঝাঁকি মারেন তো দেখি। চা নাই, সবাইকে চা দেন তো, বড় পাতিলত করে চা বানাবে নেবে, ঠিক আছে? সামনের বছর আমাকে দাওয়াত দেন, চাইতে না দেন দরকার নাই, বড় পাতিলত করে চা দিবেন, দিয়ে সবাই এক কাপ খাও। আপনাদের দেশের মাটি করে চা খাতে সেই মজা।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক ভালোবাসা কাকে? সম্পদ কম দিয়েছে যাকে, ঠিক কিনা? বুঝাইতে পারলাম? প্রত্যেকটা কথার পেছনে যুক্তি, প্রত্যেকটা কথার পেছনে আমি কিন্তু লজিক সেট করে আপনাদেরকে বুঝাইলাম। আমার ওয়াজ যদি না বোঝে, হুজুর আমার ওয়াজ যদি না বোঝে, আমার ওয়াজ বোঝা লাগবে, শোনাতাম আমার ওয়াজ বোঝা লাগবে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে সম্পদ কম দিয়েছে। এখন কি আপনার সম্পদ কম দেওয়ার কি বাবা? কি ও এক নম্বর যাবা? যাও যাও যাও, সেরে আসো, আব্বা যাও, আব্বা যাও, আব্বা যাও। আচ্ছা আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক বেশি ভালোবাসেন, তাই না? বিপদ আপদ বেশি, ভালোবাসা বেশি, ঈমান বড়, পরীক্ষা বড়। ও বাজান, সাইকেল অ্যাক্সিডেন্ট করলে 150-200 টাকায় ভালো হবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে কিন্তু 150-200 টাকায় ভালো হয় না। 4 চাকা মেরে দিলে কিন্তু 20,000 টাকার নিচে হয় না। আপনাদের উপরে বেশি পরীক্ষা, কারণ কি জানেন? কারণ হলো আপনারা যে ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জঙ্গলের কথা এখনো যেহেতু বলেন নাই, আমিও যাচ্ছি জঙ্গলের দিকে, এবার শুনে নেন। ইব্রাহিমের বাবা আজর, আজরের স্ত্রীকে বলতেছে, শোনো, কি তুমি যে এতই চরিত্র তোমার খারাপ, তুমি যে এতটাই মন্দ লোক, তুমি যে এতটাই নোংরা, জানলে তোমার সাথে আমার বিয়া হইতো না। আগে জানলে তোমার সনে পীড়িত করতাম না। আমায় সারা পলাইবা তুমি, আগে জানতাম না। আগে জানলে তোমার সনে পীড়িত করতাম না। এরকম বলে না কিছু গান, যুবকেরা আছে না এরকম, কি কি গান জানি শুনে। আমি এতই চেষ্টা করে গান মুখস্থ করতে পারি না। তা আমি যেটা বলি সেটা হলো কি, একবার পাহিলে জড়াইয়া ধরতাম বিশ্ব নবীকে। বলেন, একবার পাহিলে জড়াইয়া ধরতাম বিশ্ব নবীকে। মনের যত জ্বালায় আছে, মনের যত কষ্ট আছে, বলতাম আমি তারে একবার পাইলে জড়াইয়া ধরতাম বিশ্ব নবীকে। বলেন না।